বউটা তালাক দাও, লাগবে না, আমাকে একটু বাজারে দেখায় দাও, একটু ব্যবসা বুঝায় দাও। ছোট্ট একটা ব্যবসা ধরে দেওয়া হলো, ব্যবসা শুরু করলেন। এমন বরকত হলো যে আল্লাহ পাক সেই বরকত কোনোদিন পুরা শেষ করতে দিলেন না। কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হলো, বিয়ে শাদী করে ফেললেন। নবীজিকে জানাতে পারেন নাই। ৩-৪ দিন পরে নবীর দরবারে হাজির হয়েছেন। তার সুন্দর পোশাক এবং গায়ের সুগন্ধি দেখে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আব্দুর রহমান, ঘটনা তো অন্যরকম দেখি, কেন বিয়ে করছো নাকি তুমি? হুজুর বিয়ে করছি। গায়ে কিন্তু কি সুন্দর সুগন্ধি দেখা যাচ্ছে, কিন্তু আমাকে তো বললেন না হুজুর। মনে ছিল না। কি ছিল না? অনেক প্রিয় বন্ধুরা কিন্তু বিয়ে করে, অনেক সময় বন্ধু দাওয়াত পায় না, হয় না? এরকম হয় না? হয় না? হয়ে যায়। রাসূল জানেন নাই যে আব্দুর রহমান বিয়ে করে নিয়েছেন। রাসূল বললেন, আব্দুর রহমান বিয়ে করেছে, আমি খুশি হয়েছি, যৌবন আছে, বিয়ের দরকার আছে, কিন্তু মোহরানার টাকা তুমি কি করেছো বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সেই আনসারের সাহাবী আমাকে একটু ব্যবসা দেখিয়ে দিয়েছে। ব্যবসায় কয়েক রতি সোনা কামাই করেছি, আমিও নয় কয়েক রতি সোনা কামাই করেছি, ওটাকে মোহরানার টাকা আদায় করে আমি নতুন বউ ঘরে তুলে আনছি। আমার রাসূল এতটাই খুশি হলেন, আমার নবীজি দুহাত উঁচু করে দোয়া করে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং তার ব্যবসায় বরকত দিয়া দাও। এমন দোয়া রাসূল করে দিলেন, আব্দুর রহমান ইবনে আওফ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তিনি 13টা সন্তান দুনিয়াতে রেখে যান। কয়টা? কার দোয়া? কার দোয়া? নবীর দোয়া। 13 সন্তান এবং এত সম্পদ রেখে যান যে এই 13টা সন্তান যখন সম্পদ বন্টন করতে নিয়েছেন, এত পরিমাণ সোনা রিজার্ভ হয়েছিল যে কোড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলোকে ভাগ করতে হয়েছিল। তাবুক অভিযানের দিন সবচাইতে বেশি সম্পদ দান করেছেন আব্দুর রহমান ইবনে আওফ। 3 বস্তা সোনা তিনি নিজে তাবুকের অভিযানে দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা পরস্পরকে কি মোহাব্বত করেছেন, কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল, এই জন্য তাদের বিজয় এসেছে। এখন সময়ের সবচাইতে বড় দাবি হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। ফাসলিহু বাইনা আখাইকুম, ছোটখাটো কোনো বিষয়কে পাত্তা না দিয়ে, এগুলো কি ইস্যু না টেনে এনে ভ্রাতৃত্বের বন্ধনে শিশাডালা প্রাচীর হয়ে আগামীর দেশ, কোরআনের দেশ নির্মাণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে মুসলমান। এই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? যার দিলে আল্লাহর ভয় আছে, পৃথিবীর কোনো ভয় তাকে পরাজিত করতে পারবে? আমরা ভয় করব কাকে? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহকে ভয় করব এক জায়গায় না সব জায়গায়? মসজিদেও আল্লাহ, বাইরেও, আলোতে আল্লাহ, আধারেও আল্লাহ, একাও আল্লাহ, কি জমাতেও আল্লাহ, ইনফরাদি ইজতিমাই, সব জায়গায় কে? আসতে বলবেন না, কে? আল্লাহ থেকে ফাঁকি, আল্লাহ থেকে ফাঁকি দেবে, আল্লাহকে ফাঁকি দিতে পারে এমন কোন সুযোগ কি পৃথিবীর কোন মানুষের আছে? এই জন্য আমরা আল্লাহকে সবচেয়ে বড় রাজসাক্ষী বানাবো। সবাই তো নামাজের ওয়াদা করেছে, আমার শামীম ভাই বলে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এশার আজান হয়েছে আরো প্রায় 45 মিনিট আগে আজান শুনেছি আমরা। নামাজের জন্য যারা নামাজি তাদের ছটফট হচ্ছে, কখন পড়বো নামাজ, কখন পড়বো নামাজ। কিছু কিছু ভাই উঠে যাচ্ছেন, আমি তাদেরকে মানাও করছি না, কারণ তাদের মধ্যে নামাজের একটা ঝোঁক চলে আসছে। তো নামাজের পর আবারও বয়ান হবে, থাকবেন না? আসতে বলেন, থাকবেন না সবাই? জি, আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, না এখানে নামাজ হবে তো? এখানেই নামাজ হবে, এখানে পড়বো নামাজ ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন হচ্ছে আমরা বসুন। উঠতেছে কেন? বসুন। ও চাপ, আচ্ছা ঠিক আছে। যে খুব যদি চাপ হয়, নিম্ন চাপ সমস্যা নেই, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না। মাহফিল যেখানে মেলাও, এখানে মেলা টেলা আছে নাকি? ছোটখাটো আছে, টুকটাক কিছু বিড়ি টিড়ি খায় ওখানে না? ও আচ্ছা। কিছু কিছু জায়গায় আমি লক্ষ্য করেছি মাহফিলের চাইতে মেলাই বড়, এরকম আছে না? নাই বলেন? বসুন, আমি তো উঠতে বলিনি, একটু বসুন, আমরা একসঙ্গে দোয়া করবো তো।
কেউ যাবেন না? একটু একটু বসুন, একটু বসুন। আমি তো নামাজের কথা মনে করে দিয়ে তো বিপদে পড়ে গেলাম দেখতেছি। একটু বসেন না। আর একটু সময় আমরা বলি অত্তাকুল্লাহ। আমরা ভয় করব কাকে বলেন তো? এক জায়গায় না সব জায়গায়? আচ্ছা, দাস্তারবন্দি এখনো হয়নি না? হাফেজ ছাত্র কোথায় ওরা? নিয়ে আসেন, ধীরে ধীরে দ্রুত নিয়ে আসেন, যে দ্রুত গতিতে নিয়ে আসেন। জিকির করি লা ইলাহা লা ইলাহা